হ্যালো, নমস্কার। আমি অভিজিৎ বলছি। অনলাইনে আমি আপডেট করে অনলাইনে আমি নিউ ভোটার কার্ডের জন্য এপ্লাই করেছিলাম। প্যান কার্ড দিয়ে আর আধার কার্ড দিয়ে। আধার কার্ড দিয়েছিলাম অ্যাড্রেসের লাগে, অ্যাড্রেসের জন্য। আধার কার্ড আর প্যান কার্ড দিয়েছি, আর ব্যাংকের পাসবুক দিয়েছি। তারপর ভোটার কার্ডটা রিসেট করা দিয়েছে। অ্যাপ্লাই নাম্বারটা রিসেট করে দেওয়া হয়েছে। কিন্তু আধার নাম্বার হলে ডুপ্লিকেট। হ্যাঁ, আর এটা হচ্ছে ভোটার কমিশন থেকে মোহনপুর থেকে SDM। আর তাহলে হচ্ছে যারা প্যান কার্ড আধার কার্ড দিয়ে ভোটার কার্ড হয়নি, রেশন কার্ড লাগবে। রেশন কার্ড হইতে গেলে কী লাগে? আধার কার্ড লাগে, ঠিক আছে। ব্যাংকে বই গেলে আধার কার্ড প্যান কার্ড স্যার দুটোই চায়, আর কিছু চায় না। তারপরও আবার নিউ আধার এমটা রিসেট করে দেওয়া হচ্ছে। কিন্তু জানি ও আবার টাকা দিলে হয়ে যাবে, কিন্তু টাকা ছাড়া হবে না। এখন ধরুন টাকা দিই ৫,০০০ টাকা, হ্যাঁ আমারটা করে দেবো, হয়ে দেবে, কিছু লাগবে না। ডুপ্লিকেট রেশন কার্ড দিয়ে ডুপ্লিকেট আরওয়া দিয়ে ইলেকট্রিক কাগজ দিয়ে ডুপ্লিকেট, হ্যাঁ উপরে দিয়ে নামটা হাইড করে নিজের নামটা বসা দিবে, যার ভোটার কার্ড তার নামটা বসা দিবে, বসাইয়ে কোম্পানির আইডিটা বসাই দিবেন, তারপর হয়ে গেছে ভোটার কার্ড। তার জন্য আর যখন আমাদের গরিব মানুষের কোনো টাকা পয়সা নেই, টাকা দিতে পারে না, হ্যাঁ, আর তার থেকেই টাকা নিতে নেয়। কত টাকা? ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০ টাকা নেয়, ঠিক আছে। আমি তো তাও নিই, কিন্তু আমি সাহায্য করে দিই, অনলাইনে আপডেট করে দিই। এটি আমার অপরাধ। যে অপরাধ কইছে আমার কাছে ধরিয়া টাকা ভরে দিতে চাও, তাহলে ৫০,০০০ টাকা লাগবে। কেন আমি ৫০,০০০ টাকা কেন দেবো আমি? কোনো কামেই তো নাই। এটা সরকারি নিয়ম, সরকারে দেখবে কাকে দিব কাকে না, ঠিক আছে। তুমি যারে দাও, আমি কুশিয়া আমি কত টাকা দিচ্ছি, ১০ টাকা দিচ্ছি, ১০টি কমিশন। এটা না, ভোটার নিয়ম হলো প্যান কার্ড আধার কার্ড দিলে ভোটার কার্ড হয়, আইডি কার্ড হয়, ঠিক আছে। ব্যাংকে বই করতে গেলে আধার কার্ড প্যান কার্ড লাগে, ঠিক আছে। কিন্তু টাকা দিলে সব কিছু হয়ে যায়। এটা কি নিয়ম কেটে, হ্যাঁ। আমি নিয়মটা জানতে চাই, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন প্লিজ ভাইরা। আর মনপুর SDM সব ঘুষ কারা থাকবে। জানি মনপুর দিকে যত ভোটার আছে, বিউলো আছে, যত বিউল আছে সব তো কাউনের না। সব কই না, সব তো আমি সমান দিই না, এক সমান দেখি।